বন্ধুরা বাজি রেখে বলতে পারি তোমরা এইভাবে ম্যাগি রান্না করে কেউ খাওনি, আর যদি খেয়েও থাকো ঠিক এরকম ভাবে খাওনি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে আমি বানাবো ম্যাগি। এটা হচ্ছে ভেজিটেবল ম্যাগি আর সাথে ডিম। ভেজিটেবল আবার ডিম কেন, কারণ দুটোই দেবো আমি, সেই জন্যই। তো এই যে প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম মটরশুঁটি। তো আমি এখন মটরশুঁটিগুলো বেছে নেব। আর এই কাঁচা কাঁচা মটরশুঁটি খেতে বেশ ভালোই লাগে। তোমরা কি খেয়েছো? আগে আমরা ছোটোবেলায় প্রচুর মটরশুঁটি খেতে থেকে এরকমভাবে চুরি করে খেতাম। যাই হোক, বেশি খেতাম না, অল্প দু একটা। তোমরা আবার ভেবো না যেন আমরা গাদা গাদা খেতাম। তো যাই হোক, নিয়ে নিলাম আমি এই যে মটরশুঁটি ছাড়িয়ে, আর সাথে নিয়েছি গাজর কুচি। তো গাজরগুলো কাটা আর দেখালাম না। তো যাই হোক, আমি আজকে যেখানে রান্না করব সেটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার মায়ের বাইরের রান্নাঘর, মানে মাটির উনুন। তো এইখানেই আমি আজকে রান্না করব। তোমরা তো জানোই শ্বশুর বাড়িতে আমি মাটির উনুনেই বেশি রান্না করি, কারণ আমার মাটির উনুনে রাঁধতে বেশি ভালো লাগে আর খাবারের স্বাদও দ্বিগুণ হয়ে যায়। তো এখনই দেখো শুরু করব রান্নাটা। তো সেই জন্যই দেখো মটরশুঁটি আর হচ্ছে গাজরগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, ওগুলো ধুয়ে নেব। আর এই যে মা এখানে মাছ কেটে রেখেছে, আর মা গেছিলো বাজারে, তাই মাকে বলেছিলাম দুটো ম্যাগির প্যাকেট নিয়ে আসতে। মা দেখো ম্যাগি নিয়ে চলে এসেছে। মার সাথে আরও অনেক কিছু এনেছিল বাড়ির জন্য, যে সার্ফ, কোলগেট, তারপর লবণ আর কি যা যা হয় মাসিক বাজার। তো তার মধ্যে আমার জন্য ম্যাগিও নিয়ে আসলো। আমি দেখো পেঁয়াজ কেটে রেখেছি, পাশে নুন আর হচ্ছে হলুদ আর লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর সর্ষের তেলের বোতল টোতল সব নিয়ে নিয়েছি আর কি, যা যা লাগবে। আর এই যে নীল রঙের যে কোটোটা দেখছো, ঢাকনাওয়ালা নীল রঙের যে কোটোটা, এটার মধ্যে আছে মশলা, সিক্রেট মশলা, এটাও দেওয়া হবে। তো চলো শুরু করা যাক। তো আমি এই যে বসে গেছি, সব কিছু এক এক করে নামিয়ে নিলাম থালা থেকে। তো মা এনেছিল খাবার, এই যে পাঁপড় ভাজা। এই পাঁপড় ভাজাগুলো খুবই ভালো লাগে আমার খেতে। তো বোন খেলো, মাও খেলো, আর আমিও খেয়ে নিচ্ছি এখন। তো পাঁপড় ভাজাটা দেখো আমার খাওয়া হয়ে গেছে। তো মটরশুঁটিগুলো এখন দেখো ধুয়ে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এই যে খুব সুন্দর লাগছে না দেখতে, এখনই কালারফুল মনে হচ্ছে খেয়ে নিই। ম্যাগিটাও কিন্তু এরকম দারুণই কালারফুল হবে। তো এই যে উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইটা গরম হয়ে গেলেই রান্না শুরু হয়ে যাবে। তো এই যে দেখো আমি এখানে একটা ডিম নিয়েছি। তোমরা চাইলে দুটো, তিনটে, চারটে, পাঁচটা অনেকগুলো ইউজ করতে পারো তোমাদের টেস্ট অনুযায়ী। তো তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এখানে আমি পেঁয়াজগুলো একদম মানে কি বলবো, সরু সরু করে কাটিনি। তোমরা যেভাবে পারো কেটে নিও, আমি একটু বড় বড় করেই কেটেছি, যাতে পেঁয়াজটা একেবারেই গলে না যায়। তো তারপরে মটরশুঁটি আর গাজরটা ঢেলে দিলাম পেঁয়াজের মধ্যে। তো এগুলো এখন ভেজে নেব ভালো করে নেড়ে চেড়ে। তো দেখতেই পাচ্ছ আমি এখন ভেজে নিচ্ছি এগুলো নেড়ে চেড়ে সুন্দর করে। এগুলো কিন্তু কাঁচা থাকলে হবে না, খুবই ভালো করে ভেজে নিতে হবে। আর এগুলো ভাজা হতে তেমন একটা সময় লাগে না। তো এখানে আমি দিয়ে দিলাম লঙ্কা, এখানে দুটো তিনটে লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তোমরা চাইলে কুচিও দিতে পারো, কিংবা এমনি আস্তেও দিতে পারো, যেভাবে খুশি চাও সেভাবেই দিবে। আমি তো বেশি একটা ঝাল এখন খেতে পাচ্ছি না, সেই জন্য আমি দুটো লঙ্কাই চিড়ে দিয়ে দিলাম, কারণ আমার বোনও লঙ্কা খায় না। তো দিয়ে দিলাম লবণ স্বাদ মতন। তো এবার আরেকটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি মটরশুঁটিটা। তো তারপর দিয়ে দিলাম হলুদ। এবার হলুদ দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর প্রায় মটরশুঁটিটা দেখো ভাজা ভাজা হয়েই গেছে। কড়াইয়ের মাঝখানে যে জায়গাটা ফাঁকা করলাম, এইখানে এখন ডিমটা ফাটিয়ে দেব। তো এখানে দেখো আমি একদমই এক্সট্রা তেল ব্যবহার করিনি, কারণ মটরশুঁটি গাজর ভাজার পর যেটুকু তেল আছে ওটাতেই ডিমটা ভাজা হয়ে যাবে। আর আমি একদমই আর তেল ইউজ করিনি, এখানে দেখতেই পেলে তোমরা। তো দেখো ডিমটা ফাটানোর পর আমি যা কিপটে কি আর বলবো, ডিমের মধ্যে থেকে দেখো কিভাবে ডিম বের করছি, একদম একটুও ছাড়া যাবে না। যাই হোক, এখন ডিমের দামও তো বেড়ে গেছে, একদমই ছাড়া যাবে না, সেজন্য ওভাবে বের করে নিলাম। তো এখন ডিমটা দেখো ভালো করে ভেজে নিতে হবে। তো ডিমটা এখন আমি একটু ভেঙে নিচ্ছি, যাতে কুসুম আর ওইগুলো সব একসাথে মিশে যায়। তো এটা আমি আর নাড়াচাড়া দিলাম না, একভাবে একটু ভাজা হোক, তারপরে এটা উল্টে দেব। তো দেখো ডিমের পোচটা আমি উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর আমি এখন এটা একদম ছোট ছোট করে টুকরো করে নেব খুন্তি দিয়ে, দেখতেই পাচ্ছ। তো এগুলো একদম ছোট ছোট টুকরো করে নেবা, ভেঙে নেবা। যাই হোক, তো এগুলো ভেঙে নেওয়ার পর এখন মটরশুঁটির সাথে আর গাজরের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এবার আরেকটু ভেজে নিতে হবে ভালো করে, যাতে ডিমের মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর ডিমটা ভালো করে ভাজা হয়ে যায়। না হলে কিন্তু বন্ধুরা, এখানে যদি ডিমটা একটুখানি কাঁচা কাঁচা থাকে তাহলে কিন্তু একটা গন্ধ বেরোয়, যেটা সবার ভালো লাগে না। তো আমি ডিমটা ভালো করে ভেজে নিয়েছি সবগুলোর সাথে। এখন এটা আমি নামিয়ে নিলাম থালাতে। তো সবগুলো দেখো নামিয়ে নিচ্ছি। আর পাশে এই যে থালাতে একটু হলুদের গুঁড়ো লেগে আছে, তো ওটা ইগনোর করো। তো যাই হোক, তো এখন আমি সেই কড়াইতেই দিয়ে দিলাম একটুখানি জল, একেবারে জল 2 কাপের মতন দেবে দুটো ম্যাগিতে, কারণ জল একদমই মানে ফেলা যাবে না। এবার ম্যাগিগুলো আমি দেখো ভেঙে দিচ্ছি টুকরো টুকরো করে, যাতে
ম্যাগিগুলো তোমরা চাইলে এভাবে আস্তেও দিতে পারো, আমি একটু ভেঙেই দিলাম যাতে খেতে সুবিধা হয় আর কি। আর ভেঙে নাও দিতে পারো, এমনিও দিলে তেমন কোনো অসুবিধা নেই। তো আমি দেখো ওই জলের মধ্যে দিয়ে দিলাম। জলটা একদমই অল্প নিতে হবে বন্ধুরা, কারণ তোমরা দেখলেই বুঝতে পারবে ঠিক জন্য আমি বলছি জলটাও অল্প নিতে হবে। তো এই যে ম্যাগিটা দুটো দিয়ে দিলাম, আর ম্যাগির সাথে ছিল ম্যাগি মশলা, ওগুলো সাইড করে রেখেছি, ওগুলোও ইউজ করা হবে, দেখতে থাকো। তো এবার এটা ভালো করে জলের সাথে মিশিয়ে নিলাম। তো দেখো এটা এখন সেদ্ধ হয়ে যাবে একদমই খুব তাড়াতাড়ি। তো এই যে এটা হয়েই এসেছে প্রায়, আর দেখো জলটা পুরো শুকিয়ে গেছে, একদমই জল এখন ফেলে দেওয়া লাগবে না। এই জন্য বলেছিলাম যে একদমই কম জল দিতে হবে পরিমাণ মতো। তো এরপর আমি ওই ম্যাগির মধ্যে দিয়ে দিলাম এই যে ভাজা যে মটরশুঁটি, গাজর, ডিম যা যা ভেজে রেখেছিলাম আগে থেকে, সেগুলো সব দিয়ে দিলাম। এবার ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা উনুনে রান্না করছি তো হাওয়াও হচ্ছিল, এই জন্য দেখো একটু ধুমো হচ্ছে, তো তোমরা এটা অ্যাডজাস্ট করে নিও। এবার আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা। তো ম্যাগি মশলা 2 প্যাকেটই দিয়ে দিলাম যাতে টেস্টি হয়। তোমরা তো জানো এক এক প্যাকেটের জন্য এক একটা, দুটোই দিয়ে দিলাম, তোমরা চাইলে একটাও দিতে পারো। তো এবার ভালো করে ম্যাগি মশলাটা মিশিয়ে নেব, দেখতেই পাচ্ছ। আর এই যে সেই সিক্রেট মশলাটা এবার দিয়ে দিলাম। এখানে সিক্রেটের কিছুই নেই, তোমাদেরকে বলছি এটা হচ্ছে বাড়িতে করা গরম মশলার গুঁড়ো, যেটা মা ভেজে যে আস্ত গরম মশলা হয়, যেমন দারচিনি, এলাচ, স্টার যা যা থাকে আর কি, সেগুলো ভেজে গুঁড়ো করে নিয়েছিল, তাই কোটোয় ভরে রেখেছে, সেটাই আমি দিয়ে দিলাম। তো এটাও দেওয়ার পর দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এটা এখন হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে একদম। আর এরপর আমি আর এতে হলুদ ইউজ করিনি, দেখতেই পাচ্ছ ওই ভাজার যে হলুদটা দেওয়া হয়েছিল তাতেই এটার কালার চলে এসেছে। আর খুবই সুন্দর খেতে হয়েছিল, একদম দোকানের ম্যাগির মতন। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খাবে, বাচ্চাদের ও বড়দের সবার খুবই ভালো লাগবে খেতে। আর দেখতেও দেখো কতটা সুন্দর কালারফুল হয়েছিল। আর বেশি একটা সময়ও লাগে না, কারণ এক্সট্রা জল ফেলে দেওয়া আবার কড়াই ধোয়া এসবের কোনো ব্যাপারই নেই। তোমরা এভাবে কিন্তু অবশ্যই ট্রাই করো। আর এখানে একটু আলো কম ছিল, সেই জন্য দেখো কালারটা তেমন একটা ভালো বোঝা যাচ্ছে না। তো তোমরা আগে তো দেখেছোই কালারটা। তারপর আমি দেখো ঘরে চলে আসলাম, সেই জন্য থালাটা নিয়ে যাতে আলোতে ভালো করে তোমাদেরকে দেখাতে পারি। আর এই দেখো কতটা ঝুরঝুরে হয়েছে, আর খুবই সুন্দর হয়েছিল খেতে, সত্যি বলছি তোমাদেরকে। তোমরা কিন্তু এভাবে অবশ্যই একবার ট্রাই করে বলো কেমন হয়েছিল খেতে। তো এখন আমি খেয়ে নিলাম, আর বন্ধুরা সত্যি বলছি খুবই টেস্টি হয়েছিল খেতে। আমার বোন তো বলছিল দিদি আর একবার বানাবি একদিন, আমি বলেছি হ্যাঁ অবশ্যই বানাবো। তো বন্ধুরা তোমরাও কিন্তু ট্রাই করবে আর বলবে কেমন হয়েছিল। আর এই দেখো আমাদের বাড়ির এরা কি করছে, বিড়ালগুলো শীতের জন্য এরা কিন্তু একটু আগে দুষ্টুমি করছিল, মানে আমরা যখন খাচ্ছিলাম ওরাও খেতে চাচ্ছিল। একে তো খায় না ম্যাগি, শুধু ডিম খেতে চায়, তো ওদেরকেও দেওয়া হয়েছে। যাই হোক, আর ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। যেমন পাশে আছো তেমনই সবাই পাশে থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে।